ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজ আমরা ভারতের নদ নদী থেকে 30টি প্রশ্ন দেখব, যেগুলি পূর্ববর্তী বিভিন্ন পরীক্ষাতে এসেছে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভারতের কোন নদীটি অভ্যন্তরীণ জলপথ হিসেবে ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানস এ, অর্থাৎ গঙ্গা নদী। পরবর্তী প্রশ্ন, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ঝিলাম। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নাসিক কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তরটা আমরা দেখে নেব। অপশন ডি, অর্থাৎ গোদাবরী। ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি? ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি আমরা দেখে নিই। অপশন এ, অর্থাৎ লুনি নদী। পং ড্যাম কোন নদীর ওপর নির্মিত হয়েছে? প্রশ্নটি WBCS প্রিলিম 2005-এ এসেছে। তো চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটি হলো বিয়াস, অর্থাৎ অপশন সি। পরবর্তী প্রশ্ন, মেঘনা কোন দুটি নদীর মিলিত প্রবাহ? WBCS মেন 2018-এ প্রশ্নটি এসেছে। এর সঠিক উত্তরটি আমরা দেখে নিই চলো। অপশন ডি, অর্থাৎ গঙ্গা ও ব্রহ্মপুত্র। পরবর্তী প্রশ্ন, সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত? এর সঠিক উত্তরটি হবে অপশন এ, অর্থাৎ তাপ্তি। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই ভিডিওতে 30টির মতো প্রশ্ন এনেছি। পরবর্তীতে ভারতের নদ নদী থেকে আরও প্রশ্ন আনার আমি চেষ্টা করছি। তো পরের প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহকে কি বলে? তো চলো আমরা দেখে নিই। সঠিক উত্তর হলো দেবপ্রয়াগ। পরের প্রশ্ন, কোন নদীটি তিব্বতে সাংপো নামে কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ ব্রহ্মপুত্র। পরের প্রশ্ন, কোন নদীটির জলপ্রবাহ সবথেকে বেশি? সঠিক উত্তর বি, অর্থাৎ ব্রহ্মপুত্র। কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে? সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ ব্রহ্মপুত্র। লুনি নদীর উৎপত্তি কোথায়? লুনি নদীর উৎপত্তি কোথায়? প্রশ্নটি WBCS মেন 2017-এ এসেছে। সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্থাৎ আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন, চিল্কা হ্রদ হলো, চিল্কা কি ধরনের হ্রদ? তো চলো দেখি। অপশন এ, অর্থাৎ নোনা জলের হ্রদ। উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হলো, উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী কোনটি? অপশন বি, অর্থাৎ গোদাবরী। বিখ্যাত গেরসোপ্পা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হলো শরাবতী, অর্থাৎ অপশন বি। নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয়? অপশন সি, অর্থাৎ কোশি। মার্বেল ফলস অবস্থিত, মার্বেল ফলস কোন নদীতে অবস্থিত? অপশন সি, অর্থাৎ নর্মদা নদীতে। কোন নদীটি মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি? কোন নদীটি মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি? এর সঠিক উত্তরটি হলো অপশন ডি, অর্থাৎ শতদ্রু। কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিচের কোন নদীটি গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তরটি হলো
তাপ্তি অর্থাৎ অপশন বি। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হলো সি অর্থাৎ চিল্কা হ্রদ। পরের প্রশ্ন, পোলাভারাম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট তা হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি অর্থাৎ গোদাবরী। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অপশন এ অর্থাৎ তেহেরি বাঁধ। পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত? তো এর সঠিক উত্তরটা আমরা দেখে নিই। অপশন সি অর্থাৎ করমণ্ডল উপকূল। পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত? অপশন সি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। পুলিকট কোন ধরনের হ্রদ? অপশন ডি অর্থাৎ লেগুন হ্রদ। অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে? প্রশ্নটি WBCS মেন 2019-এ এসেছে। তো এর সঠিক উত্তরটি হলো অপশন বি অর্থাৎ রুদ্রপ্রয়াগ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি অর্থাৎ উলার। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি সিয়াচেনের হিমবাহের বরফ গলা জলে পুষ্ট? সঠিক উত্তরটি হলো অপশন ডি অর্থাৎ নুব্রা। পরবর্তী প্রশ্ন, তিস্তা কোন নদীর উপনদী? তিস্তার উপনদীর নাম হলো অপশন বি অর্থাৎ ব্রহ্মপুত্র। নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? সঠিক উত্তরটি হলো অপশন এ অর্থাৎ শতদ্রু। তো আজকের ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভারতের নদ নদী থেকে পরবর্তী আরও একটি ভিডিও আসবে, তো চ্যানেলটির পাশে থেকো।